তাহলে সূরার নাম সবাই বলতে হবে। এবার বলেন সূরার নাম কি? আয়াত কয়টা? নাযিল হয়েছে কোথায়? মদিনায়। অর্থ কি? কাতার সোজা করে আসেন, সূরাটাতে কি আছে জানি। প্রথম তিনটা আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলছেন, সবাই তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? একবার আমি আপনাদেরকে বলি, বলেন সাব্বাহা। সবাই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কথাগুলি কার? অর্থটা শুনেন, তারপরে ব্যাখ্যা শুনবেন। আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে, যত বস্তু আছে, সবাই তাসবিহ করে কার? ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা নিজেরা কেন বলো যেটা তোমরা নিজেরাই করো না? আছে না নাই? উপদেশ দিতে ভালোবাসি, কিন্তু উপদেশ মানতে আমরা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ হলো তোমরা যেটা বলো নিজেই যেটা করো না, সেটা অপছন্দ করেন কে? কথাগুলি কার? আল্লাহ। এমন লোক আমাদের সমাজে নাই? আছে। আমাদের সমাজে নাই? আছে। আপনাদের এলাকায় নাই? আছে। মাইন্ড করবেন না, ঠান্ডা মাথায় কথাগুলি চিন্তা করবেন ভাইয়েরা। আল্লাহ পাক বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে। এমনকি আপনার বাড়িতে যে একটা মোরগ আছে, ওই মোরগটাও তাসবিহ করে কার? আপনার বাড়িতে একটা গাবি আছে, ওই গাবিটাও তাসবিহ করে কার? পেঁচা চিনেন আপনারা? পেঁচা তাসবিহ করে কার? আর আমাদের দেশে পেঁচায় যদি রাতের বেলা ডাক দেয়, লোকেরা দোয়া ইউনুস পরে আহারে কোন বিপদ জানি লাগছে। আছে না নাই? ঘর থেকে বেরিয়ে যাবে, দরজায় যাওয়ার পর একটা হাসি দিছে। কি দিছে? যাত্রা হয় নাই তো যাত্রা কুত্তায় পেশাব করছে। মুসলমানের যাত্রা বলতে কোনো জিনিস, যেখানে আমরা আছি সেখানে কল্যাণ আছে না নাই? যে অবস্থায় আছি সেই অবস্থায় কল্যাণ দেন কে? আমাদের জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সবচেয়ে বেশি ভালো জানেন কে? হাসি দিলে, বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, মানুষ যখন হাসি দেয়, মুমিনেরা যখন হাসি দেয়, তার উপর থেকে আল্লাহ পাক অসংখ্য বিপদকে দূর করে দেয়। এখন আপনারা দেখেন, আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন যখন হাসি দেয় তার কাছ থেকে অকল্যাণ দূর হয়। আমরা হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করেছি, আমরা বলি হাসি দিলে যাত্রা হয় না। তাহলে সবসময় আমাদের উল্টা রাস্তা আছে না না? এটার একটা বাস্তব প্রমাণ নেন। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? হ্যাঁ। আর শুকরিয়া মানুষ কখন করে? যখন কোনো সুখবর। সুতরাং হাসি দিলে যাত্রাহীন আপনি হবেন না, আপনার অযাত্রা হবে না, অকল্যাণ হবে না, বরং হাসি দেওয়ার মানেই হলো অকল্যাণ আল্লাহ আপনার কাছ থেকে দূর করে দিয়েছে।
হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সর্বপ্রথম রূহ দিছিলেন, আদম আলাইহিস সালাম প্রথম কি করছিলেন? সবাই বলতে হবে। হাসি দেওয়ার পরে তিনি কি বললেন? প্রশংসা করলেন কার? তাহলে হাসি দিলে অকল্যাণ, অকল্যাণ হয় না, অকল্যাণ দূর হয়। এটা কার কথা? এই জন্য বিশ্বনবী তিরমিজিতে বললেন, যখন কেউ হাসি দিবে তখন সে বলবে আলহামদুলিল্লাহ। এরপরে যিনি শুনবেন তিনি কি বলবে? আবার যিনি বল দিলেন তিনি আবার কি বলবে? তাহলে দোয়াটা কয়বার? দোয়াটা কয়বার? যেই হাসির কারণে তিনটা দোয়া, সেই হাসি কখনো অকল্যাণ হতে পারে না, বরং হাসিতে কল্যাণে ভরপুর। হ্যাঁ, হাসিতে অকল্যাণ আছে যদি আপনি খানার টেবিলে সবার ওই যে প্লেটের উপরে দেন, এটাতে অকল্যাণ আছে না নাই? 8 জন খাইতে বসে এক টেবিলে, কন্ট্রোল করতে হবে, ঠিক না বে ঠিক? হাসি আওয়ার পর ওনার আর কন্ট্রোল নাই। ওনারা ছাড়া আর কয়জন? কিচ্ছু কয় না, উইটটা চলে গেছে, কারণ এই খানার যোগ্যতা এখানে অকল্যাণ আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন এই হাসি আসবে তখন কি করবেন? আরো জোরে কর না। বিশ্বনবীর সুন্নতের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আজকে প্রমাণ নেন, আপনি বাড়িতে যান, এফসিপি এর ডাক্তারে জিজ্ঞেস করবেন, ডাক্তাররাও বলেছেন ইসলামটা কত কল্যাণকর। আল্লাহর নবী বললেন হাসিটা কন্ট্রোল করবা। আজকের চিকিৎসা বিজ্ঞানের স্বীকার করে নিয়েছে, কোন মানুষ যখন হাসি দেয় তার ডাইনে বামে সামনে পেছনে 8 ফিট পর্যন্ত দূষিত হয়ে যায়। কয় ফিট? চতুর্দিকে কয় ফিট? সুতরাং ডাক্তার বড় না আল্লাহ বড়? ডাক্তারে বাঁচায় আল্লাহ বাঁচায়। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরশুদিন নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ। শুনছেন না আপনারা? বাংলাদেশের সবচেয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার যেটা, গত পরশুদিন মারা গেছে উনি, নিজেই হৃদরোগে হাজার হাজার রোগীর চিকিৎসা করছে কি করে নাই? নিজেরটা করতে অবশ্যই পারতো, তবে বাঁচাবার মারার ক্ষমতা কার? এই দুনিয়ার কেউ বাঁচায় না। আল্লাহ নিজে বলছেন মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাঁচাবার ক্ষমতা কার? জীবনটা দিছে কে? মারবেন কে? আল্লাহ যখন মারতে চাইবেন দুনিয়ার কোন ডাক্তার আপনাকে বাঁচাতে। আবার আমাদের দেশে ইদানিং বাইরেছে লাইফ সাপোর্ট। আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে বলে যাই, লাইফ সাপোর্ট বলতে কোনো সাপোর্ট নাই। যখন আল্লাহর কাছ থেকে সমন আসবে তখনই আপনাকে মরতে হবে। আইনটা কার? ইজা যা মাউত বলা হয় না, ইজা যা আজাল বলা হয়েছে। আজাল মানে কি? সমন। সমন সমন কি? মামলা হয় না? কথা বলে না। মামলা হয় কি না? কি আয়ে কি জারি করে? কি জারি করে? ওয়ারেন্ট তো কোন, সমন কোন না? হ্যাঁ, আরে ওয়ারেন্টটা হলো ইংরেজি। সমন জারি করে কি করে? এটাকে বলা হয় ইজা যা আজাল্লা ইয়াস্তাখিরুন। যখন তোমার সমন আসবে 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না, সাথে সাথে মরতে হবে। এটা কারাই? তাহলে হাসি দিলে কল্যাণ হয় না অকল্যাণ হয়? মনে থাকবে তো? আমার বন্ধুগণ, সেদিকে গেলাম না, বলতেছিলাম সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার বাড়িতে যদি একটা পেঁচা রাতের বেলা ডাকাডাকি করে, পেঁচার ডাকে কল্যাণ না অকল্যাণ? কারণ এই পেঁচাটা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কথা বলছে না, এই পেঁচাটাও জিকির করছে কার? তাসবিহ করছে কার? কার তাসবিহ? আল্লাহ নিজে বলছেন ফাসাব্বি, সবাই পড়েন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ পড়েন। আজান দিলে কুকুর ডাকে কি ডাকে না? গেউ গেউ করে কি করে না? আমাদের দেশে কিছু মুরব্বি আছে, আজান দেওয়ার সময় কুত্তায় ডাকলে উনি হাঁটতে পারে না, লাঠি দিয়ে কুত্তারে দৌড়ায়। আছে না নাই? আপনি হাদিস পড়েন সুনানে আবু দাউদের সহিহ বর্ণনা, বিশ্বনবী বললেন যে এলাকায় কখনো আজান দেওয়া হয় ওই এলাকা থেকে
দুষ্ট জিন আর শয়তানগুলি পালাতে থাকে। 1 মাইল 2 মাইল নয়, যেখানে আজান দেওয়া হয় সেই জায়গা থেকে 36 মাইল দূরে চলে যায়। অনেকে 40 মাইল বলেন, তবে 40 মাইল শব্দটা হাদিসে এইভাবে আসে নাই। হাদিসে একটা জায়গার নাম আসছে, মদিনা থেকে একটা জায়গার নাম বিশ্বনবী বলেন, আমার এখন মনে পড়ছে না। আল্লাহর হাবিব বললেন যখন আজান হয় শয়তান আর জিনেরা, দুষ্ট জিনগুলা ওই জায়গায় চলে যায়। ওই জায়গাটা হলো মসজিদ নববী থেকে 36 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? আর দুষ্ট জিন আর শয়তানগুলি যখন দূর হয় তখন এটার নজরে পড়ে কুকুর দেখে, তারপরে গরুরা দেখে। কথা কি বুঝেন? বিশ্বনবী একটি সহিহ বর্ণনা আসছে একটা গরুর ব্যাপারে, বিশ্বনবী বলেছেন গরু কবরের আযাব দেখে। গরু কি দেখে? সুতরাং আজান দিলে কুকুর ডাকে, মানে কাকে ডাকে? চিল্লায় বলেন কাকে ডাকে? আর আমরা বাংলাদেশের মুসলমান আজান দিলে পরে কানের উপরে বালিশ সাফা দিয়ে ধরে। কথা বল না কে? আপনাদের এলাকায় না? না, পৃথিবীতে যত বস্তু আছে সবাই জিকির করে কার? তাসবিহ করে কার? এই কথাটা আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাটা এখানে মায়ে মৌসুল। আরবি গ্রামার যারা বলেন, আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহ, সবাই আল্লাহর তাসবিহ করে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যত বস্তু আছে সবাই তাসবিহ করে কার? করাই লাগবে, কারণ অহুয়াল আজিজুর হাকিম, তিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ ছাড়া কারো তাসবিহ করা জায়েজ